একুশের সবসময় একটা দুটো তাৎপর্য ছিল। একটা তো হচ্ছে মাতৃভাষার অধিকারের মর্যাদা প্রতিষ্ঠা করা, সকল মাতৃভাষা। আরেকটা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, দমন পীড়নের বিরুদ্ধে একটা বিদ্রোহী চৈতন্য, একটা স্বাধীনতার সংগ্রাম, একটা মুক্তির লড়াই। আজকে 24-এর গণঅভ্যুত্থানের উত্তরে 71-এর মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় এই যে আমরা একটা নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হলো, এইটা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে সুযোগ শহীদেরা করে দিয়েছেন, সেইটা গড়ার শপথে পরিণত হয়েছে। এইবারের 21 আমাদেরকে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার শপথ কিংবা অঙ্গীকারে আবদ্ধ করেছে। রক্তের ঋণে আমরা আবদ্ধ, সেই কাজ আমরা আমাদের যথাসম্ভব সমস্ত সামর্থ্য দিয়ে আমরা করার চেষ্টা করি। এইবার তো গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার একটা সুনির্দিষ্ট লক্ষ্য ছিল সংগ্রামের ভেতরেই 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং রূপান্তরের কর্মসূচি। অভ্যুত্থানের পরে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা জুলাই জাতীয় সনদ তৈরি করি। যে জুলাই জাতীয় সনদ এখানকে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার করবে এবং ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি করবে। কাজেই এইটা একটা গুণগত পরিবর্তনের দ্বার প্রান্তে। আশা করি যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদে আমরা এই সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবো এবং আমরা দেশকে একটা গণতান্ত্রিক রূপান্তরে নিয়ে যেতে পারবো, নতুন একটা রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা লড়াইটা করছি। সেই পার্থক্যটা আছে। মানুষ আশা করে বসে আছে এবং তারা আবারও নতুন করে আশায় ডুব বেঁধেছে, স্বপ্ন তৈরি হয়েছে, সেটা বাস্তবায়নের কাল পর্ব চলছে। এই বাস্তবায়ন নিশ্চিতভাবেই আমরা আমাদের সমস্ত সামর্থ্য দিয়ে সফল করে তোলার চেষ্টা করি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছি। গণতান্ত্রিক ব্যবস্থায় যারা জনগণের প্রতিনিধিত্ব করছেন, জনগণের ভোটে নির্বাচিত হবেন এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যতক্ষণ কাজ করবেন, তাদের নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আমরা তৈরি করতে চাইছি। সেটারই প্রকাশ ঘটবে সর্বত্র এবং বিভাজনের রাজনীতি বাংলাদেশকে এগিয়ে নেবে না। আমাদের পার্থক্য থাকবে, এমনকি রাজনৈতিক দ্বন্দ্ব বিরোধও থাকবে, কিন্তু একই ব্যবস্থার অংশীদার, গণতান্ত্রিক ব্যবস্থার অংশীদার হলেই কেবল আমরা একটা ন্যূনতম এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারবো যেটা সকলকে ঐক্যবদ্ধ রাখবে। এইটাই রাষ্ট্রের কাজ। সুতরাং রাষ্ট্রকে স্যার যে মূল কাজ জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা, সেই জায়গায় আমরা দেখতে চাই, সেই জায়গায় নিয়ে যাওয়ার পদক্ষেপ তৈরি হচ্ছে।